এখন চলতেছে শাওয়াল মাস। এর আগে ছিল কি মাস? রমজান। রমজানে এই মসজিদে মুসল্লিদের যে আনাগোনা ছিল, যে পরিমাণে মুসল্লি ছিল, এই শাওয়াল মাসে কি সেই পরিমাণে মুসল্লি আছে? মুসল্লি হলো মসজিদের খোরাক। প্রত্যেক জিনিসেরই একটা খোরাক থাকে, আমাদের একটা খোরাকই আছে। খোরাক ছাড়া আমরা কেমন, কানা না? আল্লাহর ঘরেরও যখন আল্লাহর বান্দারা সে ইবাদত বন্দেগী করবে, তখন সেই মানুষগুলো এরকম দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তে আমাদের জিন্দেগিটা হলো আবেগের জিন্দেগি, বাস্তবতার সাথে আমরা নাই। ফেসবুকে মাইকিং করতেছে যে একটি হারানো বিজ্ঞপ্তি, কিছু মুসল্লি হারিয়ে গেছে যাদেরকে রমজান মাসে মসজিদে দেখা যেত। তাদের পরনে ছিল পাঞ্জাবি, মাথায় ছিল টুপি। তাদেরকে এই শাওয়াল মাসে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কেউ পেয়ে থাকেন মসজিদে এনে জমা দেবেন। মাইকিং করতেছে ফেসবুকে, ছেলেবেলেরা মজা করে মাইকিং করতেছে। ধর্মটা কি আবেগের জিনিস? যে আবেগ মতন আমি চললাম, সারা সপ্তাহ নাই শুধু শুক্রবারে আসলাম, 11 মাস নাই শুধু রমজান মাসে আমল করলাম। এই আমল কি আল্লাহ আমাদের কাছে চায়? আল্লাহ চায় হলো রেগুলার কাস্টমার। বাস্তবতার আবেগ বড়ই ব্যতিক্রম একটা জিনিস। ছোটবেলায় মনে মনে ভাবতাম যে বড় হয়ে গরিব মানুষের সেবা করব। এখন বড় হয়ে দেখি যে আমি সবচেয়ে বেশি গরিব। ওই আবেগের কোনো দাম আছে? বাস্তবতায় নেমে দেখেন বড়ই কঠিন। আবেগে মানুষ অনেক কিছু ভাবে, অনেক কিছুই কল্পনা করে, কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। তা আমরা সবাই মুসলমান হয়েছি শুধু আবেগে মুসলমান, বাস্তবতায় মুসলমান আমরা হইতে পারি নাই। এই কারণে আগেকার দিনে মুসল্লি ছিল কম, মসজিদও ছিল কম, কিন্তু সেই সময় মুসল্লিরা ছিল পাকা। আর এখন মুসল্লিরা হয়েছে বেশি, মসজিদও হয়েছে বেশি, কিন্তু মুসল্লিরা সব কাঁচা। মসজিদ হয়েছে পাকা, মুসল্লিরা হয়েছে কি? মুসলমানের সংখ্যা অনেক বৃদ্ধি পাইছে, কিন্তু ইমানদারের সংখ্যা কমে গেছে। যদি বলেন যে আমরা তো সবাই মুসলমান, তাহলে ইমানদার কমলে কি হবে? মুসলমান আর ইমানদার এক জিনিস। মুসলমান হলো আত্মসমর্পণকারী, আর ইমানদার হলো বিশ্বাসী। খালি একটা দিয়ে মুসলমান হওয়া যাবে না। একটা দিয়ে মুসলমান হওয়া যাবে? একটা দিয়ে মুসলমান হওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আলিয়া মাদ্রাসায় ফাজিল ক্লাসে একটা তাফসিরের কিতাব পড়ানো হয়। এই তাফসিরের কিতাবের নাম হলো তাফসিরে জালালাইন। দুইজন আলেম এই তাফসিরের কিতাবটা লিখেছে। একজন জালালউদ্দিন সৈয়দী আর একজন জালালউদ্দিন রুমি। দুইজন মিলে এই তাফসিরের কিতাবটা অনেক বিশুদ্ধ একটা কিতাব, তথ্যবহুল একটা কিতাব। এই কিতাবটা দুইজনে লিখেছে, তাই কিতাবের নাম হলো তাফসিরে জালালাইন। আমার মূল বিষয় এটা না। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি একটা গল্প লিখেছেন, চমৎকার একটা গল্প। এই গল্পের মধ্যে আমাদের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। উনি গল্প লিখেছেন একটি বাজ পাখি আর কিছু পেঁচা পাখি। এই পেঁচা আর বাজ পাখিদের গল্প লিখছে। এক বাদশার দরবারে এক বাজ পাখি থাকতো। বাজ পাখিকে বাদশা বড়ই মহব্বত করত, অনেক সম্মান করত, ভালোবাসতো। আর একটা বাদশা যাকে মহব্বত করে, ভালোবাসে, তার দাম কম না বেশি? বেশি না? এই বাজ পাখি একদিন পথ হারিয়ে গহীন জঙ্গলে চলে গেছে। জনমানববিহীন এক জঙ্গল, সেখানে থাকে, বসবাস করে পেঁচারা। সেখানে পেঁচারা বসবাস করে। তো এখন বাজ পাখিকে দেখে পেঁচাদের চোখ বড় বড়। তো বাজ পাখিকে চোখ বড় বড় করে গালিগালাজ করতেছে, তুই আমাদের এলাকায় আছিস কে, মানে মুখামুখি করতেছে। তো বাজ পাখি পেঁচাদেরকে বলতেছে, ভাই
আমি এখানে থাকার জন্য আসি নাই, আমি পথ ভুল করে এখানে আসছি। আর এই জনমানবহীন নির্জন জঙ্গল তোমাদের কাছে দামি হইতে পারে, আমার কাছে আর কোনো দাম নাই। আমি থাকি রাজপ্রাসাদে, আমার অনেক সম্মান, অনেক দাম। বলে বাঁচার জন্য ফোন দিয়ে আঁটতেছো, আর যারা মিথ্যা সভা বলতেছো, একটা পাখির কোনোদিন এত দাম হইতে পারে? বলে হ্যাঁ, অনেক দাম। আমার স্বজাতিরা একদিন আমার সাথে খারাপ ব্যবহার করার কারণে আমার বাচ্চা তাদের সবাইকে মেরে ফেলেছে। আর তোমরা যদি যদি আমার একটা পালকও যদি ছেড়ো, তাহলে আমার বাচ্চা তোমাদের এই বাসস্থান কিন্তু ধ্বংস করে দেবে। বাজ পাখি কি বলতেছে? তো বাচ্চা কিন্তু তোমাদের সব ধ্বংস করে ফেলবে। বলে সামান্য একটা পাখির আবার পেঁচা বাজ পাখির আবার এত দাম? বলে এত দাম আমার না, আমার দাম কমই, কিন্তু বাদশার দরবারে আমি থাকি, বাদশা আমাকে মহব্বত করে, এই জন্য আমি দামি। সুবহানাল্লাহ। এখানে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি এই বাদশা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝাইছে, পেঁচা দ্বারা দুনিয়ামুখী মানুষদেরকে বুঝাইছে, আর বাজ পাখি দ্বারা ইমানদার নবী রাসূল আলেম ওলামাদেরকে বুঝাইছে। আলেম ওলামাদেরকে কিছু মানুষ এরকম চোখ বড় বড় করে দেখে, মনে করে যে এদের আবার কিসের এত দাম। আলেম ওলামারা বলে যে আমরা দুনিয়াকে মহব্বত করি না, আমরা আখিরাতকে মহব্বত করি। তোরা মনে করে আলেম ওলামা দুনিয়া কামাই করতে চায়। কথা বুঝতেছেন? এই দুনিয়ামুখী মানুষদের সাথে এই গল্পের চূড়ান্ত একটা মিল আছে। অতীতেও নবী রাসূল আলেম ওলামাদের সঙ্গে যারা বেয়াদবি করেছে, তাদেরকে যারা কষ্ট দিয়েছে, আল্লাহ তাদেরকেও ধ্বংস করেছে। বর্তমানেও যদি যারা দ্বীনের বিরুদ্ধে চলবে, আলেম ওলামাদের বিরুদ্ধে চলবে, তাদেরকে অপমান করবে, তাহলে আল্লাহ তাদেরকেও ছেড়ে দিবেন না। এই গল্পের মাধ্যমে জালালউদ্দিন রুমি এই কথাটাই বোঝানোর চেষ্টা করেছেন যে ওই পেঁচারা যেমন সামান্য দুনিয়ার লোভে বাজ পাখিকে বড় বড় চোখ করছে, ঠিক তেমনি এই দুনিয়াতেও কিছু মানুষ যারা দুনিয়ামুখী মানুষ, তারা দুনিয়ার স্বার্থের জন্য ইসলামের পথের মানুষদের সাথে বড়ই খারাপ আচরণ করতেছে। যার কারণে আমরা অহরহ লক্ষ্য করে দেখি, বাংলাদেশের বিভিন্ন ওয়াজ মাহফিলে আলেম ওলামারা যখন কথা বলে, মানুষেরা কথার মধ্যে কাউন্টার মেরে দেয়। এই কথা বলেন না, ওই কথা বলেন, এটা করেন না, ওটা করেন, করে না? এরকম অহরহর ফেসবুকে ইউটিউবে কিন্তু দেখা যায়। আলেম ওলামারা মানুষদেরকে দিনের দাওয়াত দিতেছে, দিন পৌঁছাইতেছে, হেদায়েতের রাস্তা দেখাইতেছে, এই সময় কাউন্টারিং করা, ব্রেকডাউন করা মানে সমস্ত মানুষের হক নষ্ট করে দেওয়া। আলেম ওলামাদেরকে যদি বাক স্বাধীনতা দেওয়া না হয়, কথা বলার অধিকার না দেওয়া হয়, ওই জনগণ, ওই সাধারণ মানুষেরা নড়বড়ে হবে, স্ট্রং হতে পারবে না। পারবে? পারবে না। এই কারণে এগুলো হলো আমাদের শিক্ষার অভাব। শিক্ষা, এলেম, জ্ঞান না থাকার কারণে আমরা এমন কিছু আচরণ করে থাকি, এমন কিছু কথা বলে থাকি যেগুলা আমাদের কাছ থেকে কেউ আশা করে না। ঠিক আছে না? শিক্ষা বড় দামি জিনিস। আমাদের পরিবার আমাদেরকে যে শিক্ষাগুলো দেয়, আমরা সেই শিক্ষাগুলো গ্রহণ করি না। আলেম ওলামা আমাদেরকে যে শিক্ষাগুলো দেয়, আমরা সেই শিক্ষাগুলো গ্রহণ করি না। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে শিক্ষা আমাদেরকে দেয়, আমরা সেই শিক্ষাগুলো গ্রহণ করি না। শুধু নামের শিক্ষিত হলেই কি শিক্ষিত হওয়া যায়? সুশিক্ষা আর শিক্ষা দুই জিনিস। শুধু শিক্ষা অর্জন করে সার্টিফিকেট অর্জন করলেন, কোন সুশিক্ষা অর্জন করতে পারলেন না, ওই শিক্ষার এক পয়সার মূল্য নাই। দাওরা পাশ করেছে আলেম, দাওরা পাশ শুনলে তো বলেন মৌলানা, বড় মৌলানা দাওরা পাশ করছে। একজন মুফতি বলতেছে যে দাওরা পাশ করে ভালো এক মাদ্রাসার ছাত্ররা দাওরা পাশ করে এসে মুফতিতে ভর্তি হবে, মুফতি হওয়ার জন্য ইফতাতে ভর্তি হবে। তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে গত বছরের আরবি কি বলেন, কেউ বলতে পারে না। ওস্তাদ যদি নড়বড়ে হয়, ছাত্ররাও নড়বড়ে হবে। ইমাম যদি নড়বড়ে হয়, মুসল্লিরাও নড়বড়ে হবে। পিতামাতা যদি নড়বড়ে হয়, তার সন্তানরাও নড়বড়ে হবে। যেসব পিতামাতা খারাপ হয়, তাদের বেশিরভাগ সন্তানই ভালো হয় না। বাপ কাঁধে করে সন্তানকে নিয়ে যাচ্ছে, সন্তান আরেকজনের ডালের মধ্যে থেকে কোলা উঠায় নিছে।
বাপে এখন কাঁধ থেকে নামায় দেখে সন্তানের হাতে কোলা, বলে কোলা কই পাইলা, বলে অমুকজন নিয়ে যাইতেছিল মাথার থেকে নামায় নিছি। বাপ বলতেছে ভালোই করছো, খাওয়া হবে। ওই সন্তান কি চোর হবে না আব্দুল কাদের জিলানী হবে? বলেন। শিক্ষা বড়ই দামি জিনিস, শিক্ষা একটা আলাদা জিনিস। শিক্ষা ছাড়া আপনি হেদায়েতের পথ কখনোই পাবেন না। যতই আমল করেন আপনি হেদায়েতের পথ থেকে যে কোনো মুহূর্তে ছিটকে যেতে পারেন। শিক্ষার কেমন দাম একটা জিনিস, একটা ঘটনা দেখেন। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনের একটা ঘটনা। ওনার ওস্তাদের নাম হলো, ওনার অনেকজন ওস্তাদ ছিলেন, তার মধ্যে একটা ওস্তাদের নাম হলো সুলাইমান আবাস রহমতুল্লাহ আলাই। এই সুলাইমান আবাস রহমতুল্লাহ আলাই, ওনার বিবি ছিল অনেক সুন্দরী, বিবির তুলনায় উনি ছিলেন কালো। যে বিবির সাথে রাগারাগি হয়েছে, বউ এখন কথা কয় না, একবারে মুখ বন্ধ। তা এখন আবু হানিফার ওস্তাদ চিন্তা করলেন যে বউ তো কথা বলে না, এখন কিছু একটা করে তো কথা বলানো লাগবে। পরে বলছে যে তুমি যদি আমার সাথে কথা না বলো, ফজরের আজান দিয়ে দিলে তুমি কিন্তু তালাক। কি, ফজরের আজান দিয়ে হয়ে গেলে এর আগে যদি তুমি কথা না বলো তুমি কিন্তু অটো তালাক, মানে আমার দেওয়া লাগবে না তালাক, তুমি অটো তালাক হয়ে যাবে ফজরের আজানের আগে যদি না ইয়ে করো। কিন্তু বিবি এখন চিন্তা করতেছে যে এই কায়লা বেটার সংসার কে করে, কোথায় কব না। এরকম ঘাটতেরা মহিলা আছে না নাই? মুসলমান ভাইরারে আমার, গভীরভাবে লক্ষ্য করুন, নারীদের বিষয়ে এই তথ্যটা মনে রাখা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে বানাইছে, এটা আমরা সবাই জানি। বাম পাজরের বাঁকা হাড় দিয়া কেন বানাইলেন? দেহের মধ্যে তো আরো অনেক জায়গায় হাড় আছে, সেইগুলা হাড় দিয়ে আল্লাহ কেন বানালেন না? পাজরের হাড়টাই কেন নিলেন? উপরেও তো হাড় আছে, নিচেও তো হাড় আছে। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে বুঝায় দিলেন, মানুষেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বড় হিকমত করে পাজর থেকে হাড়টা নিয়েছেন। যদি মাথার থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাড় নিতেন, তোমরা তোমাদের বউদেরকে, মেয়েদেরকে মাথার উপরে উঠায় নিতা, এটার মধ্যে তোমাদের কোনো কল্যাণ নাই, তোমাদের সংসারে শান্তি হতো না। আবার যদি পায়ের মধ্যে থেকে হাড় নিত, তাহলে নারীদেরকে তোমরা পায়ের নিচে ফাড়া রাখতা, পায়ের নিচে ফাড়া রাখলেও তোমাদের মধ্যে কল্যাণ নাই, সংসারে শান্তি নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বাম পাজরের হাড় নিয়া, পাজর থেকে হাড় নিয়া বুঝা দিলেন, বান্দা তুমি তোমার বিবিকে মাথার উপরে উঠাইও না, মাথার উপরে উঠাইলে তোমার সংসারে শান্তি থাকবে না। আবার তোমার বিবিকে পায়ের নিচেও ফেলাইবা না, পায়ের নিচে ফেলেও চলবা না। তাদেরকে যদি পায়ের নিচেও ফেলতে চাও, তাহলেও তোমার সংসারে কোনোদিন শান্তি থাকবে না। তাদের স্থান হলো পাজরে, বুকে। তাদেরকে সব সময় তুমি আদর ভালোবাসা দিয়ে মধ্যম পন্থা অবলম্বন করে চলতে থাকো। কথা বুঝতেছেন? এই তথ্যটা মনে রাখবেন। নারীদেরকে একেবারে মাথায়ও ফেলা যাবে না, আবার একেবারে পায়ের নিচেও ফেলা যাবে না। পায়ের নিচে ফেললেও আপনার সংসারে শান্তি থাকবে না। যদি মনে করেন যে বই সবসময় পায়ের তলে ফেলা রাখবো, তাহলে সংসারে শান্তি থাকবে না। আবার যদি মনে করেন যে একবারে আমার বউ যা কবিতাই, আর বেশি মাথায় তুলে নিলে, তাও আপনার সংসার শান্তি হবে না। সুলাইমান আবাস রহমতুল্লাহ চিন্তা করলেন, আমি তো আমার বউকে তালাক দেওয়ার জন্য এই কথা বলি নাই, আমি তো আমার বউকে তালাক দেওয়ার জন্য আমি এই কথা বলি নাই যে ফজরের আজান হয়ে গেলে তুমি অটো তালাক। আমি তো সে যেন কথা বলে এই কারণে আমি কাজটা করেছিলাম। কিন্তু বউ তো এমন বেকা, বউ তো আমার সঙ্গে কথাই কয় না, বহুত চেষ্টা করতেছে, সোনা তোমার মার্কেটে নিয়ে যাবো, এটা কিনা দিব, ওইটা কিনা দিব, সোনা কথা কয় না। টেনশনের মধ্যে পড়ে গেছে। আরে বা কি বিপদ! এখন রাত গভীর হইতেছে, টেনশন আর বাড়তেছে। রাতের বেলা বের হয়ে চলে গেছে, ওই সময়কার মুহাদ্দিস যারা ছিলেন, ফকি যারা ছিলেন, তাদের কাছে বের হয়ে চলে গেছে। ইমাম আবু হানিফার ওস্তাদ বের হয়ে চলে গেছে। বলো কি এরকম একটা ঘটনা ঘটে গেল, সমাধান বলো, মাসলা বলো, তোমাদের কাছে কি কোনো মাসলা আছে নাকি? মাসলা জানার জন্য চলে গেছে। সমস্ত আলেমেরা ফকিরা একই কথা বলতেছে, কথা না বলালে কোনোদিন এই বউ আর জায়েজ হবে না, যে করেই হোক কথা বলানো লাগবে। মাসলা একটাই, তোমার বউকে কথা বলানো লাগবে। ঘুরতেছে, 4-5 জনের কাছে ঘুরছে, সবাই একই কথা বলতেছে, কথা বলানো ছাড়া আর কোনো মাসলা নাই। কারণ তুমি যে ওয়াদা করে ফেলেছো, এখন যদি আজান দিয়ে দেয় তাহলে তোমার বউ তালাক হয়ে যাবে। কি করা যায়, কি করা যায়?
একবারে পরামর্শ দিল, তোমার একজন ছাত্র আছে, বিচক্ষণ ছাত্র, নোমান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে যাও, সে হয় তোমার কোনো পথ দেখাইতে পারে। হুজুর চলে গেছে ছাত্রর কাছে। বাবারে, তোমার খালা তো এরকম ফাজলামো শুরু করছে, কোনো কথাবার্তা বলতেছে না, কি করা যায়? তুমি কোনো পথ দেখা দাও। কেউ তো কোনো পথ দেখাইতে পারে না। আমি তাকে এই কথা বলেছি, সে এখন কথা বলা বন্ধ করে বসে আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এটা তো কোনো ব্যাপার হলো? কি বলতেছে? এটা কোনো ব্যাপার হলো? এটা সিম্পল ব্যাপার হুজুর, আপনি চলে যান বাড়িতে, বউ কথা বলবে। বলে, বলো কি? আমি তোমার কাছে আসলাম মাসলা নিতে, আর তুমি আমাকে বলতেছো বাড়িতে চলে যান, সমাধান হয়ে যাবে। বলতেছে, হুজুর যান, আমি আছি, কোনো সমস্যা নাই। সুলাইমান আবাস রহমতুল্লাহি আলাইহি চলে গেলেন বাড়িতে। ইমামে আজম বলে দিয়েছেন, আপনি শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার বউ যেন না ঘুমায়। আপনি শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, সে যেন না ঘুমায়, ফজরের আজানের আগে যেন সে না ঘুমায়। এই জিনিসটা শুধু খেয়াল রাখবেন, তাকে আপনি জায়গায় রাখবেন। সুলাইমান আবাস রহমতুল্লাহ আলাইহি ছাত্রের উপরে ভরসা করে চলে গেলেন বাড়িতে। বউয়ের সাথে কথাবার্তা বলতেছে, বউ কোনো কথা বলে না। বিভিন্ন কিছু দেয়া তার মন জয় করার চেষ্টা করতেছে, মন জয় হয় না। একবার দরজার দিকে তাকায়, আমার ছাত্র কই? আবার জানালার দিকে তাকায়, আমার ছাত্র কই? পেরেশানের সময় মানুষের হয় না এরকম? বিভিন্ন মনে করেন একটা টেনশন ঢুকে গেছে, তার আর শান্তি নাই। রাত শেষ হয়ে যাইতেছে, ফজরের আগে আগে রাত শেষ হয়ে যাইতেছে, এমন একটা মুহূর্ত, রাগ হয়ে গেছে, আজকে আমার ছাত্র আমি পিটায় শেষ করব, এরকম রাগ হয়ে গেছে। কিছুক্ষণ পরে দেখা যায় ওই জানালার বাহিরের থেকে বলতেছে, ফজরের আজান হবে এখন। এই বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আজান শুরু হয়ে গেছে। সুলাইমান আবাস রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আমার ইমাম আবু হানিফা, আমার ছাত্র আমার সাথে গাদ্দারি করলো, আমার বউ তো তালাক হয়ে গেল। এই আজান হয়ে গেছে যখন, ওস্তাদ টেনশন আরো বৃদ্ধি করে দিয়েছে। আর বউ তখন বলতেছে, আলহামদুলিল্লাহ আমি বেঁচে গেছি। কি বলতেছে? বউ বলতেছে, আলহামদুলিল্লাহ আমি বেঁচে গেছি। ওস্তাদ বলতেছে, আর আজকে আমি পিঠের ছাল তুলবো। কেবল বাহিরের দিকে যাইতেছে, যা দেখে দরজার সামনে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। বলতেছে, তুমি কেবল আসলা, আজান তো হয়ে গেছে, আমার বউ তো তালাক হয়ে গেছে, এখন কি হবে? বলে, না না না, আজান হয় নাই, আজান হয় নাই। আমি আপনার বাড়ির সামনে ওই জানালার পাশে রাস্তায় দাঁড়ায়া আমি ফজরের আজান দিই নাই, আমি তাহাজ্জুদের আজান দিয়েছি। সুবহানাল্লাহ। কি হিকমত আর কি বুদ্ধি আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। শিক্ষার বড় দাম। শিক্ষা যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি এমন কিছু আচরণ করে ফেলবেন, এমন কিছু কথা বলে ফেলবেন, যে কথার দ্বারা আপনার কাছ থেকে আপনার কাছে কেউ আশা করে না। সম্মানিত উপস্থিতি, আমরা এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব সময় চান যেন আমরা দুনিয়াতে সফল হই, লাভবান হই, সুশিক্ষা অর্জন করে সঠিক আমল করে যেন আমরা আল্লাহর কাছে যাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে এলেম শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন কলমের মাধ্যমে। আল্লাহ বলেন, আল্লামা বিল কলাম, আমি তোমাদেরকে কলমের মাধ্যমে এলেম শিক্ষা দিয়েছি। আল্লামাহুল বায়ান, বয়ানের মাধ্যমে আমি তোমাদের শিক্ষা দিয়েছি। তো আমরা যদি এখান থেকে শিক্ষা অর্জন করতে না পারি, আমরা আমল করব কিভাবে? সম্মানিত উপস্থিতি, আমরা সবাই এই পৃথিবীর জমিনে হলাম প্রবাসী। আমরা কি? আমরা প্রবাসী। ওই যারা কাতার, কুয়েত, সৌদি আরব থাকে, এরাই শুধু প্রবাসী না, আমরাও প্রবাসী। আমরা সবাই প্রবাসী। এই পৃথিবীতে আমাদের হলো প্রবাস জীবন। একজন প্রবাসী যেমন ওই দেশ থেকে যদি বাংলাদেশে কিছু না পাঠায়, তাহলে এই দেশে কিছু পাবে? যদি প্রবাস থেকে যদি এই দেশে বাড়ি করে, গাড়ি করে, ব্যাংক ব্যালেন্স করে, জমি জমা করে, দোকানপাট করে, তাহলে ও দেশে আসলে ওর শান্তি আর শান্তি, মৃত্যুর আগ পর্যন্ত আরামায়েশ করে খেয়ে যাবে, টেনশন আছে? আর যদি ওই দেশ থেকে দেশে কিছুই না পাঠায়, প্রবাস থেকে দেশে কিছুই না পাঠায়, তাহলে দেশে এসে ওই পরের বাড়িতে আবার কাজ করে খাওয়া লাগবে। বলে 15 বছর বিদেশ করে কি করলা? ঠিক তেমনি ভাবে আমরাও যদি এই জমিন থেকে আমল না করে ওই পারে কিছু না পাঠাইতে পারি, তাহলে আমরাও এই প্রবাসীর মতন খালি হাতে যাই হাসরের ময়দানে উঠব। এই জন্য আমরা সবাই লাভ চাই। আল্লাহ জানে যে বান্দা লাভ চায়, এই জন্য
আল্লাহ বান্দাকে লাভের ব্যবস্থা করে দিয়েছেন। এই পৃথিবীর জমিনে ব্যবসায়ীরা মানুষকে লাভ দেখায়, কাস্টমাররাও লাভ খোঁজে, ব্যবসায়ীরাও লাভ খোঁজে না? দোকানদারেরা একটা পণ্য দেয়, তার সাথে আরেকটা পণ্য ফ্রি দেয় না? ফ্রি পাইলে কাস্টমার লাভ বুঝালে মনে করে আমার লাভ হলো, ওইদিকে দোকানদারেরও লাভ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন মালিক, আমি তোমাকে যেই পরিমাণে লাভ দেব দুনিয়ার জমিনে এই পরিমাণে লাভ আর কেউ দিতে পারবে না। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এ বান্দা, দুনিয়ার জমিনে যদি একটা নেক আমল করো, একটা ভালো কাজ করো, একের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে 10 দিয়া দিব। সুবহানাল্লাহ। পৃথিবীতে আর কোন মালিক আছে যার তুমি 1000 টাকার কাম করবা তোমার 10,000 টাকা দিবে? কে দিবে না, আমি আল্লাহ তোমাকে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা একটা নেক আমল করলে আমি তোমাকে 10টা নেক আমলের সওয়াব দেয়া দিব। এক ওয়াক্ত নামাজ পড়বা 10 ওয়াক্তের সওয়াব দেয়া দিব। একটা রোজা করবা 10টা রোজার সওয়াব দিব। 1 টাকা দান করবা তোমার আমি 10 টাকা দিব। এছাড়াও আরো বিভিন্ন হাদিসে বিভিন্ন সওয়াবের বর্ণনা আছে। আল্লাহ এমন একজন মালিক, বান্দাকে শুধু দিতেই চায়, বান্দার কোনো ক্ষতি আল্লাহ চায় না। তারপরের অংশে আল্লাহ বলেন, ওমান জাবে সাইয়াতি ফালা ইজজা ইল্লা মিসলুহা। এ বান্দা, তুমি যদি একটা গুনাহ করো, এই একটা গুনার বিনিময়ে আমি তোমাকে একটাই গুনাহ দিব, 10টা দিব না। একটা নেক কাজ করবা 10টা দিব, একটা গুনার কাজ করবা কয়টা? একটাই। আল্লাহ পয়গম্বর ডাক দিয়ে বলেন, কোন বান্দা যদি কোন নেক আমল করার নিয়ত করে, কোন কারণে যদি নেক আমলটা না করতে পারে, তাহলে তাকে আল্লাহ একটা নেকি দেয়া দিবে। কোন কারণে যদি নেক কাজটা না করতে পারে, যদি করতে পারে তাহলে 10টা, কোন কারণে যদি না করতে পারে তাহলে একটা নেকি তাও আল্লাহ দেয়া দিবে। আর কোন বান্দা যদি গুনার নিয়ত করে, গুনাহটা না করতে পারলে আল্লাহ তাকে গুনাহ দিবে না। কিন্তু গুনাহ থেকে যদি বেঁচে থাকে, গুনাহ করার সুযোগ পাইছে গুনাহ করে নাই, গুনাহ করার সুযোগ পাইছে গুনাহ করে নাই, তাহলে তাকে আল্লাহ একটা নেকি দেয়া দিবে। গুনার থেকে শুধু বেঁচে থাকবেন, গুনার কাজ করলেন না, শুধু গুনার থেকে বেঁচে থাকলেন, তাহলে আপনাকে আল্লাহ একটা নেকি দিবে। কিন্তু গুনার কাজ শুধু চেষ্টা করছেন, গুনার কাজ করার চেষ্টা করছেন, করতে পারেন নাই, এমন যদি হয় তাও আপনাকে একটা গুনাহ লিখে দেওয়া হবে। কিন্তু ভালো করে বুঝেন, পেঁচ আছে। একটা গুনার কাজ, আপনি 3 ধরনের মানুষ থাকে। সে একজন হলো গুনাহ করার সময় পেল না, মানে গুনার নিয়ত করছে, করার সময় পায় নাই, করে নাই, তাকে কোনো গুনাহ লেখা হবে না। আরেকজন লোক আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকছে, তাকে একটা নেকি দেওয়া হবে। আরেকজন লোক গুনাহ করার জন্য যা সর্বোত্তম চেষ্টা করছে, সময়ে সুযোগে কুলায় উঠতে পারে নাই, করে নাই, ওকে একটা গুনাহ দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার দিকে যদি তুমি অর্ধ হাত আসো, আমি আল্লাহ তোমার দিকে 1 হাত যাব। আমার দিকে হেঁটে হেঁটে আসো, তাহলে আমি আল্লাহ তোমার দিকে দৌড়াইয়া যাব। সুবহানাল্লাহ। 1-এর বিনিময়ে 10। আমার আল্লাহ যেই পরিমাণে দেয়, এই পরিমাণে দেনওয়ালা এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। কিন্তু আমরা সেই নিজেকে প্রবাসী মনে করি না, নিজেকে মুসাফির মনে করি না, ওই পেশাদের মতো মনে করি যে এগুলোই আমাদের সব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের কালে মদিনায় বড় দুর্ভিক্ষ, খাবার নাই, কোথাও কোনো পণ্য নাই। ওই সময় হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সম্পদ আছে, পণ্য আছে, রসদ আছে। ব্যবসায়ীরা গিয়া বলল, ভাই ওসমান, তোমার কাছে যে সম্পদগুলো আছে, যে পণ্যগুলো আছে, তোমাকে দ্বিগুণ দাম দিব, পণ্যগুলো আমাদেরকে দাও, আমরা নিয়ে ব্যবসা করি। ওসমান বলে, এর চেয়ে বেশি দেওয়ার কাস্টমার আমার কাছে আছে। বলে, তাহলে 3 গুণ দিব। বলে, না তাও হবে না, এর চেয়েও বেশি কাস্টমার আমার কাছে আছে। 4 গুণ, 5 গুণ, 6 গুণ পর্যন্ত বলছে। কিন্তু ওসমান বলে, এর চাইতেও বেশি দেওয়ার কাস্টমার আমার কাছে আছে। এবার ব্যবসায়ীরা বলল, ভাই এর চেয়ে বেশি দেওয়ার ক্ষমতা আমাদের নাই, এখন তুমি বলো কোন মালিক, কোন কাস্টমার তোমাকে এই 6 গুণের চেয়েও বেশি দিবে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছে, কোন বান্দা যদি একটা নেক আমল করে, ওই একটা নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ তাকে 10টা নেক আমল দান করি। সুবহানাল্লাহ। সুতরাং শোনো, আমার এই সম্পদগুলা টাকার বিনিময়ে নয়। আজকে মদিনার দুর্ভিক্ষে আমার সম্পদগুলো আমি আল্লাহর নামে সমস্ত মানুষদেরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 1-এর বিনিময়ে 10। একটা ভালো কাজ করবেন, 10টা নেক আমল। এছাড়াও আরো অনেক
10-এর চেয়ে এমনও কিছু আমল আছে যে 700 পর্যন্ত দেওয়া হয়, একটার বিনিময়ে 700। বাড়ি থেকে একা একা এক ওয়াক্ত নামাজ পড়বেন, ওই এক ওয়াক্তের সওয়াব। মসজিদে এসে এক ওয়াক্ত পড়বেন, 27 ওয়াক্তের সওয়াব। 27 বার, একবার জোহরের নামাজ মসজিদে এসে পড়বেন, 27 বার জোহরের মসজিদে আসলে যে সওয়াব পেতেন, আল্লাহ আপনাকে সেই সওয়াব দিবেন। আল্লাহ পাক সব সময় চায় যে আমার বান্দারা নেক আমল নিয়ে তাদের এই প্রবাস জীবনটা সফল করে আখিরাতের জীবনে তারা আসুক, কিন্তু আমরা সেই দিকে হাঁটি না, সেই পথে চলি না। আমাদের যেগুলো দরকার, আমাদের যেগুলো অদরকার, এগুলো আমরা চিন্তা ফিকির করি না। আমরা ওই পেঁচাদের মতো জঙ্গল নিয়ে আমরা মনে করেন কাবড়াকাবড়ি করতেছি, জঙ্গলটাকে মনে করতেছি যে বিরান মরুভূমিকে আমরা মনে করতেছি এটাই আমাদের সব। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ যা বললাম, আমি সহ আমাদের সকলকে আল্লাহ পাক আমল করার তৌফিক দিন, বলেন আমিন।